হ্যালো হ্যালো বন্ধুরা। আহ, আমরা দেখছি এখন পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের নবম দশম বিগত 2016 সালের প্রশ্নপত্র। তো এই প্রশ্নপত্রগুলো সলভ করার আগে একটা জিনিস বলে রাখি যে এইগুলো কেন ইম্পর্ট্যান্ট, কারণ আমরা যেভাবে পড়াশোনা করি তার একটা রীতিমতো খুবই কম সময় আছে বলতে গেলে। সেই কম সময়ের মধ্যে একটা সঠিক গাইডেন্সে একটা সঠিক প্রিপারেশন না নিলে কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারি। তাই আমাদের এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেখা অত্যন্ত জরুরি, এবং কোন ধরনের সিলেবাস থেকে কী ধরনের প্রশ্ন আসছে, সাথে সাথে কী কী জায়গা থেকে প্রশ্ন আসছে, কেমন কেমন প্রশ্ন আসছে, এই ধারণাগুলো কিন্তু নেওয়া অবশ্যই জরুরি। তো চলো দেরি না করে শুরু করা যাক 2016 সালের প্রশ্ন উত্তরগুলো। কেমন? দেখো এখানে প্রথমেই যে কোশ্চেনটা এসেছে সিলেবাস অনুযায়ী এসেছে কিন্তু। আর কারো কাছে সিলেবাস যদি না থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি সিলেবাস দিয়ে দেবো। ঠিক আছে? তাহলে হরপ্পা সভ্যতার বাণিজ্য কেন্দ্র অবস্থিত ছিল। ঠিক আছে? এটাই প্রথম কোশ্চেন। তাহলে এখানে উত্তর কী হবে? ঠিক আছে? হরপ্পা সভ্যতার বাণিজ্য কেন্দ্র ছিল লোথালে অবস্থিত। কেমন? এটা তাহলে অপশন এ হয়ে যাবে, মানে ক। ঠিক আছে? এটা হচ্ছে অপশন এ অ্যান্সার। ঠিক আছে? এবার সেকেন্ড কোশ্চেনে চলে যাই। দেখো এখানে সেকেন্ড প্রশ্ন কি আছে, বলছে মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন? ঠিক আছে? এখানে কিন্তু উত্তরটা হয়ে যাবে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1922 সালের। ঠিক আছে? এটাও তাহলে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। কেমন? তোমরা উত্তরগুলো কমেন্ট বক্সে দেবে, যাদের যাদের উত্তরগুলো জানা থাকবে কমেন্ট বক্সে কমেন্টে লিখে দেবে। কেমন? এরপর দেখো 3 নম্বর প্রশ্ন কি বলেছে। ঠিক আছে? হরপ্পা সভ্যতায় বৈদেশিক আক্রমণের তত্ত্ব কে দিয়েছিলেন? দেখো একটা জিনিস তোমরা নোটিস করবে, তোমরা যদি সিলেবাসটা দেখে থাকো, তো সিলেবাসে কিন্তু হরপ্পা সিভিলাইজেশন বা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের রাইস এবং ফলস দুটোই কিন্তু সিলেবাসের মধ্যে আছে, এবং অ্যাজ ইউজুয়াল ওখান থেকেই কিন্তু প্রশ্ন আসছে 2016 অনুযায়ী। ঠিক আছে? তাহলে হরপ্পা সভ্যতার বিনাশে বৈদেশিক আক্রমণের তত্ত্ব কে দিয়েছিলেন, সেটা কিন্তু হবে মার্টিমার হুইলার। ঠিক আছে? এটাও হবে অপশন এ। ঠিক আছে? তাহলে প্রথমের অপশনটাও কিন্তু এটাই হয়ে যাচ্ছে। কেমন? দেন দেখো ফোর্থ। ঠিক আছে? এরপরে সরাসরি কিন্তু ষোড়শ মহাজন পদ থেকে প্রশ্ন এসেছে। ঠিক আছে? অঙ্গরাজ্য আমরা জানি সবাই যে অঙ্গরাজ্য ষোড়শ মহাজন পদ ছিল। ঠিক আছে? বলা হয়েছে কোশ্চেনটা কি, দেখো এখানে বলছে অঙ্গরাজ্যের রাজধানী কোথায় ছিল? ঠিক আছে? তাহলে অঙ্গরাজ্যের প্রাচীন ভারতের যে মহাজন পদ ছিল তার রাজধানী ছিল নিশ্চয়ই। ঠিক আছে? সেই রাজধানীটার নাম হচ্ছে চম্পা। কেমন? তাহলে এটা অপশনটা কি হয়ে যাবে? এ। কেমন? এরপরে দেখো 5 নম্বর প্রশ্নে চলে যাই। বলছে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। এটা কিন্তু হয়েছিল বৈশালীতে হয়েছিল। কেমন? এটা বৈশালীতে হয়েছিল, এবং কেউ বলতে পারবে কি বুদ্ধের মৃত্যুর কত বছর পর এটা সংঘটিত হয়েছিল? 100 বছর পর। কেমন? 100 বছর পর কিন্তু এই বুদ্ধ সম্মেলন বা সঙ্গীতটি অনুষ্ঠিত হয়েছিল। কেমন? তো দেরি না করে চলে যাও, নেক্সট কোয়েশ্চেনে চলে যাই আমরা। ঠিক আছে? টাইপিংয়ে একটু সমস্যা আসতে পারে। ঠিক আছে? যেটা আমরা দেখেছি। যেহেতু আমি ফোন থেকে করেছি পুরোটাই। ঠিক আছে? সেহেতু সমস্যা হলে ক্ষমা প্রার্থী ভাই। আমার কিছু করার নেই এখানে, কারণ এইভাবেই করেছি। ঠিক আছে? দেখো 6 নম্বর প্রশ্ন কি বলছে, যে ত্রিরত্ন যে ধর্মের সঙ্গে যুক্ত ছিল তা হলো, তাহলে ত্রিরত্ন কোটা কোন ধর্মের সাথে বোঝায় কেউ জানো? তাহলে কমেন্ট বক্সে জানাও। ঠিক আছে? তাহলে ত্রিরত্ন সবসময় আমাদের আ যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কিন্তু জৈন ধর্মের সাথে হয়ে যাবে। কেমন? অপশন বি। ঠিক আছে? তাহলে অপশন বি এখানে হচ্ছে অ্যান্সার। কেমন? ত্রিরত্ন হচ্ছে জৈন ধর্মের সাথে যুক্ত। জৈন ধর্মের সাথে যুক্ত হবে এটা অ্যান্সারটা। কেমন? 7 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, মুদ্রা রাক্ষসের রচয়িতাকে। এটা খুবই সহজ প্রশ্ন। ঠিক আছে? আমরা ছোটবেলা থেকেই সবাই পড়ে আসছি। মুদ্রা রাক্ষসের মুদ্রা রাক্ষসের রচয়িতা হচ্ছেন আ বিশাখ দত্ত। কেমন? বিশাখ দত্ত এটিকে রচনা করেছিলেন, এবং বিশাখ দত্ত এটিকে সংস্কৃত ভাষায় রচনা করেছিলেন ১৮টি-১৪ শতাব্দীর শেষের দিকে বা ৫ম শতাব্দীর ১ম দিকে। এটাই কিন্তু মানা হয়। কেমন? একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে, কারণ তোমরাও জানো যে খুব বৃষ্টি পড়ছে। তো সাউন্ড ভলিউমটা বাড়িয়ে নিয়ে দেখবে। ঠিক আছে? এবং ব্যাকগ্রাউন্ড নয়েজটা অ্যাভয়েড করার চেষ্টা করবে সবাই। তো হবে না অ্যাভয়েড, তবুও নিজের মতো একটু কষ্ট করে দেখে নিও ভাই।
দেখো এরপর কি বলেছে, 8 নম্বর প্রশ্ন কি বলেছে, কোন গুপ্ত সম্রাট হুন আক্রমণকারীদের বিরুদ্ধে চরম আঘাত হেনে এনেছিলেন? ঠিক আছে, এটা হুন আক্রমণের বিরুদ্ধে চরম আঘাত কে এনেছিলেন? ঠিক আছে, এটা কে হবে? বলো, স্কন্দগুপ্ত হবে। কেমন? স্কন্দগুপ্ত কিন্তু গুপ্ত সাম্রাজ্যের হুন আক্রমণ থেকে রক্ষা করেছিলেন। কেমন? গুপ্ত সাম্রাজ্যকে রক্ষা করেছিলেন স্কন্দগুপ্ত। তাহলে এটা অপশন সিটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, কেমন? অপশন সি অ্যান্সার আছে। স্কন্দগুপ্ত কিন্তু গুপ্ত সাম্রাজ্যকে হুন আক্রমণ থেকে রক্ষা করেছিলেন। পরে 9 নম্বর প্রশ্ন দিয়ে চলে যাওয়া যাক। কি বলছে, রামচরিত গ্রন্থের লেখক কে ছিলেন? ঠিক আছে, রামচরিত গ্রন্থের লেখক কে ছিলেন? এটা হবে সন্ধ্যাকর নন্দী। ঠিক আছে, তাহলে অপশন প্রথমেরটা হবে সন্ধ্যাকর নন্দী। আরেকটা জিনিস মানে বলে রাখি এখানে, সন্ধ্যাকর নন্দী এটা কার জীবনের উপর ভিত্তি করে রচনা করেছিলেন, কারো জানা আছে কি? জানা থাকলে কমেন্টে জানাবে। এটি হবে পাল রাজা রামপালের। ঠিক আছে, পাল রাজা রামপালের রামপালের এটা প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেভাবে রিপিট হয় এইগুলোই কিন্তু করা হয়। ঠিক আছে, তো এই কোশ্চেনগুলো রিপিট কিন্তু দেখতে পারো তোমরা এভাবে, কোশ্চেনটার ধরনটা একটু চেঞ্জ করে দিতে পারে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 9 নম্বর কোশ্চেনের অ্যান্সার। কেমন? এরপরে চলে যাই আমরা 10 নম্বর কোশ্চেনের অ্যান্সার। কি বলা হয়েছে, জৈন ও বৌদ্ধ গ্রন্থে বিত্তবান বৈশ্য পুঁজিপতিদের কি বলা হতো? ঠিক আছে, তাহলে কি বলা হতো? বিত্তবানদের শ্রেটি বলা হতো। কেমন? অপশন সি অ্যান্সার হয়ে যাবে এটা। ঠিক আছে, এবার দেখো বিখ্যাত গ্রন্থ রেহেলা। ঠিক আছে, এই রেহেলা সম্পর্কে যারা যারা মধ্যযুগের ইতিহাস পড়ছে সবাই আশা করি বলতে পারবে। ঠিক আছে, তিনি একজন ট্রাভেলার ছিলেন, যিনি ভারতে এসেছিলেন। ঠিক আছে, কার আমলে এসেছিলেন, কারো যদি জানা থাকবে তাহলে কমেন্ট বক্সে জানিও। ঠিক আছে, তাহলে রেহেলা গ্রন্থের রচয়িতা হবে ইবন বতুতা। এরপর দেখো বলা হয়েছে যে সেই আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ থেকে কিন্তু কোশ্চেন হয়েছে। কি বলেছে কোশ্চেনটা দেখো, বলছে বাজার নিয়ন্ত্রণের জন্য আলাউদ্দিন খলজি যে প্রশাসনিক ব্যবস্থা স্থাপন করেন, কোন প্রশাসনিক ব্যবস্থা তিনি স্থাপন করেছিলেন? সেটা হবে দেওয়ান ই রিয়াসাত। কেমন? অপশন এ। দেখো 13 নম্বর কোশ্চেনের কি বলা হয়েছে, সুলতানি শাসনের ক্ষমতার প্রধান ভিত্তি কি ছিল? ঠিক আছে, সুলতানি শাসনের প্রধান ভিত্তি কী ছিল? ঠিক আছে, সেটা কি হবে? দেখো যে কোনো শাসনের ক্ষেত্রে তার কি প্রধান ভিত্তি হয়, সেটা অবশ্যই এটা হবে সামরিক শক্তি। কেমন? অপশন বি অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এরপরে দেখো বিজয়নগর সাম্রাজ্যের থেকে কোশ্চেন দিয়ে দিয়েছে। কেমন? 14 নম্বর কোশ্চেনটা কি বলেছে না, বলছে বিজয়নগর রাজ্যের জমি জরিপ ও খাজনা নির্ধারণের কাজ যে রাজার আমলে সম্পন্ন হয় তিনি হলেন কে ছিলেন? আমরা জানি এটা হবে কৃষ্ণদেব রায়। এনার আমলেই কিন্তু কি হয়েছিল, বিজয়নগর সাম্রাজ্যের খাজনার জমি জরিপ হয়েছিল এবং খাজনা নির্ধারণ সম্পন্ন হয়েছিল। ঠিক আছে, এবং বিজয়নগর সাম্রাজ্যের সবচেয়ে বিখ্যাত শাসকও কৃষ্ণদেব রায় ছিলেন। কেমন? পরের প্রশ্ন দেখো কি বলছে, হুমায়ুন নামা কার রচনা? ঠিক আছে, হুমায়ুন নামা আমরা সবাই জানি এটা কার রচনা, গুলবেদন বেগম। ঠিক আছে, এরপরে কি বলেছে, রানী দুর্গাবতী কে ছিলেন? ঠিক আছে, এখানে কি বলা হয়েছে, রানী দুর্গাবতী কে ছিলেন? ঠিক আছে, তাহলে কি হবে, গান্ডোয়ানার শাসক। এখানে অপশন সিটা অ্যান্সার হয়ে যাবে। কেমন? তিনি মুঘল সম্রাট আকবরের বিরুদ্ধে কিন্তু যুদ্ধও করেছিলেন এই রানী দুর্গাবতী। এটাও কিন্তু একটা ফ্যাক্ট। ঠিক আছে, এটা মনে রাখবে তোমরা। কার সাথে যুদ্ধ করেছিলেন? আকবরের সময়। ঠিক আছে, আকবরের সাথে কিন্তু তার যুদ্ধ হয়েছিল রানী দুর্গাবতী। কার আমলে? আকবর। কেমন? মনে রাখবে এটা। তারপরে দেখো কি বলা হয়েছে, দেখো আহ, তবকিত তবকত-ই আকবরী নামে সুপরিচিত গ্রন্থের লেখক ছিলেন। ঠিক আছে, কে ছিলেন? এখানে অপশন দেওয়া আছে, দেখো কে হবে, কেউ বলতে পারবে? বলতে পারলে কমেন্টে জানাও। কেমন? তাহলে এটা হবে খাজা নিজামুদ্দিন আহমেদ। ঠিক আছে, খাজা নিজামুদ্দিন আহমেদ কিন্তু তবকত-ই আকবরী রচনা করেছিলেন। কে করেছিলেন? অপশন এ, খাজা নিজামুদ্দিন আহমেদ। পরের প্রশ্ন দেখো কি বলেছে, জাহাঙ্গীরের আমলে যার সুযোগ্য পরিচালনার
মেবার মুঘল সাম্রাজ্যের নিয়ন্ত্রণে এসেছিলেন তিনি হলেন, ঠিক আছে? এখানে প্রশ্নটাই করা হয়েছে যে জাহাঙ্গীরের আমলে মানে কে কিন্তু মেবার মুঘল সাম্রাজ্যের নিয়ন্ত্রণে এনেছিল, ঠিক আছে? এটা কি হবে? যুবরাজ খুররম, ঠিক আছে? যুবরাজ খুররম, অপশন বি অ্যান্সার হয়ে যাবে যুবরাজ খুররম। কেমন? পরের প্রশ্ন দেখো কি করা হয়েছে যে মুঘল রানীর নাম সমস্ত সরকারি নির্দেশিকায় লেখা হতো ও মুদ্রার নাম খোদিত ছিল, ঠিক আছে? তিনি হলেন কে? দেখো এখানে অপশন আছে মাহাম আনগা, ঠিক আছে, নূরজাহান, মমতাজ মহল এবং মরিয়াম মাকানি, ঠিক আছে? এখানে যেটা হবে সেটা হচ্ছে জাহাঙ্গীরের স্ত্রী ছিলেন, কে ছিলেন না রানী নূরজাহানের নাম, ঠিক আছে? সরকারি নির্দেশে লিখিত এবং মুদ্রায় খোদিত ছিল। তিনি জাহাঙ্গীরের স্ত্রী ছিলেন এবং মুঘল দরবারে অত্যন্ত প্রভাবশালী ছিলেন। কে ছিলেন? নূরজাহান। কেমন? নূরজাহান উত্তর হবে। তিনি খুবই প্রভাবশালী ছিলেন। পরের প্রশ্ন কি বলা হয়েছে দেখো, ঔরঙ্গজেবের রাজত্বকালে সংগঠিত বিদ্রোহগুলির মধ্যে যেখানে কৃষকদের ভূমিকা প্রকট ছিল তা হলো কোথায় বলছে? এখানে ঔরঙ্গজেবের আমলে কৃষক বিদ্রোহ সংগঠিত হয়েছিল, ঠিক আছে? সেটা বলা হয়েছে। তাহলে এটা হবে জাট, হ্যাঁ, জাট কৃষক বিদ্রোহ। কেমন? অপশন বি। পরের কোশ্চেনে চলে যায়, কি বলছে যে মুঘল সম্রাটের চিত্রকলা সম্পর্কে গভীর উৎসাহ ছিল, তিনি হলেন মুঘল চিত্রকলা সম্পর্কে কার গভীর ছিল, ঠিক আছে? সেটা অবশ্যই জাহাঙ্গীর হবে, আমরা এটা সবাই জানি, ঠিক আছে? জাহাঙ্গীরের এই সম্পর্কে খুবই কিন্তু উৎসাহ ছিল। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখা যাক, বলছে আকবরের আমলে মহত্তম পারসিক লেখক হিসাবে স্বীকৃতি পান, ঠিক আছে? পারসিক লেখক হিসাবে কাকে কিন্তু ইয়ে করা হতো, স্বীকৃতি দেওয়া হয়েছিল, ঠিক আছে? সেটাই এখানে প্রশ্ন করা হয়েছে। তাহলে এখানে কাকে বলা হয়েছিল? আবুল ফজলকে, ঠিক আছে? স্বীকৃতি পেয়েছিল। তিনি কিন্তু আকবরনামা ও আইনি আকবরীয় রচনা করেন, ঠিক আছে? তাহলে কি হবে? আবুল ফজল। কেমন? এবারে 23 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, শিবাজি গুরু কে ছিলেন, ঠিক আছে? তিনি কে ছিলেন, ঠিক আছে? এই রামদাস হবে, ঠিক আছে? তিনি একজন সন্ত ছিলেন কিন্তু, ঠিক আছে? রামদাসকে শিবাজির গুরু বলা হতো। তাহলে এটা হবে অপশন বি। কেমন? নেক্সট কোশ্চেনে যাওয়া যাক, কি বলেছে যে শিক্ষাগুরুকে ঔরঙ্গজেব হত্যা করেছিলেন তিনি হলেন, সরি এটা শিখ গুরু বটে, যে শিখ গুরুকে ঔরঙ্গজেব হত্যা করেছিলেন তিনি হলেন কে, ঠিক আছে? দেখো অপশন দেওয়া আছে এখানে, সেই অপশনের মধ্যে কে হবে? তেগ বাহাদুরকে, ঠিক আছে? তাহলে এটা অপশন সি হয়ে যাবে। তেগ বাহাদুরকে কিন্তু ঔরঙ্গজেব হত্যা করেছিল। কেমন? 25 কোশ্চেন কি বলছে দেখো, বলছে যে দুজন মুঘল সম্রাট তাদের আত্মজীবনী লিখে গেছেন তারা হলেন, তাহলে কে কে নিজের আত্মজীবনী লিখে গেছে, ঠিক আছে? বাবর এবং জাহাঙ্গীর, ঠিক আছে? এটা কিন্তু অ্যান্সার হবে। বাবর এবং জাহাঙ্গীর নিজেদের আত্মজীবনী লিখেছিল, দ্যাটস ওয়াই এইটা অ্যান্সার হবে। দুজনেই কিন্তু লিখেছিল, বাকি কেউ লিখেনি। ঔরঙ্গজেবের দাক্ষিণাত্যের কোন দুটি সিয়া রাজ্য দখল করেন, ঠিক আছে? ঔরঙ্গজেব দক্ষিণে জানি আমরা, ঔরঙ্গজেবের দক্ষিণ অভিযান হয়েছিল, ঠিক আছে? এইটা সবাই জানে, ঠিক আছে? বিজাপুর এবং গোলকোন্ডা, ঠিক আছে? খুব সহজ প্রশ্ন, একটু পড়লেই কিন্তু খুব পারা যাবে। কেমন? তাহলে এটা হচ্ছে অপশন বি অ্যান্সার। কেমন? নেক্সট কোয়েশ্চেন কি দেখাচ্ছে ওরে, ফারুক সিয়ার ফরমান এখানে চলে এলো, ঠিক আছে? এটা ফারুক সিয়ার ফরমানটা আমরা সবাই জানি, এটা 1717, অপশন সি। কেমন? এবারে কি বলা হয়েছে দেখো, তৃতীয় পানিপথের যুদ্ধের সময় কে পেশোয়া ছিল? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে? তাহলে বালাজি বাজিরাও, ঠিক আছে? বালাজি বাজিরাও। কেমন? এটা হবে অ্যান্সার। এক সেকেন্ড একটু জল খেয়ে নি। নেক্সট কোয়েশ্চেন, ঠিক আছে? কি বলছে, রায়তওয়ারি ব্যবস্থার প্রবর্তক ছিলেন, ঠিক আছে? রায়তওয়ারি বন্দোবস্ত কে চালু করেছিলেন, ঠিক আছে? এটা ছিল টমাস মুনরো। কেমন? এটার অ্যান্সারটা হয়ে যাবে টমাস মুনরো। নেক্সট কোয়েশ্চেন দেখা যাক, কি বলা হয়েছে যে নিম্নলিখিতের মধ্যে কে নব্যবঙ্গ গোষ্ঠীর অনুরাগী ছিলেন? এবং তাকে বলতে যে নব্যবঙ্গ যে আন্দোলন হয়েছিল তার মধ্যে কে যুক্ত ছিল ডিওরজিয়ার সাথে, ঠিক আছে? তাহলে এটা হবে আমাদের পেরিচাঁদ মিত্র, অ্যান্সার বি।
ঠিক আছে। এরপরে দেখো কি বলেছে, ঈশ্বরচন্দ্র গুপ্ত কোন পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন, ঠিক আছে। তাহলে এখানে অপশন কি দেওয়া আছে দেখো, সংবাদ কৌমুদী, সংবাদ প্রভাকর, তত্ত্ববোধিনী পত্রিকা এবং সোমপ্রকাশ পত্রিকা। তাহলে উত্তর কি হবে এখানে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু সংবাদ প্রভাকরের সাথে যুক্ত ছিলেন। 30 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে দেখো, প্রার্থনা সমাজের প্রধান স্থাপিত ছিলেন, ঠিক আছে, বা প্রার্থনা সমাজকে স্থাপিত করেছিলেন, ঠিক আছে। এটা হবে এমজি রানাডে, কেমন, এটা হবে এমজি রানাডে অ্যান্সার। পরের প্রশ্ন দেখো কি বলেছে, কেশরী পত্রিকার কে সম্পাদক ছিলেন, ঠিক আছে। তাহলে কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন, এটা হবে জাতীয়তাবাদী নেতা বাল গঙ্গাধর তিলক, ঠিক আছে। তিনি কিন্তু কেশরী পত্রিকার সম্পাদনা করতেন। নেক্সট কোয়েশ্চেন দেখো কি দেওয়া হয়েছে, বলছি ঝাঁসি রানী লক্ষ্মীবাইকে ইংরেজ সেনাপতি আক্রমণ করেন, তিনি হলেন কোন ইংরেজ সেনাপতি ঝাঁসি রানীকে অ্যাটাক করেছিলেন, ঠিক আছে। এটাই হচ্ছে প্রশ্ন, 34 নম্বর প্রশ্নটা কিন্তু এটাই। তাহলে কোন ইংরেজ সৈন্য হবে, হিউ রোজ, ঠিক আছে। অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, কেমন, হিউ রোজ, তিনি কিন্তু আক্রমণ করেছিলেন, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলা হয়েছে, ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয়, কত সালে প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে। ভারত সভা হবে 1876 সালে, অপশন সি, কেমন, অপশন সি 1876 সালে হয়েছিল, এবং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও আনন্দমোহন বসু এই সভা কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন, কেমন, সুরেশচন্দ্র ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় এবং আনন্দমোহন বসু, ঠিক আছে, এই দুজন মিলে কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন এই সভার, ঠিক আছে। তাহলে আমরা 36 নম্বর প্রশ্নে চলা যাক। পরের প্রশ্ন কি আছে, লালা লাজপত রায় কোন সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, ঠিক আছে। তাহলে লালা লাজপত রায় কিন্তু একজন উগ্র জাতীয়তাবাদী নেতা ছিলেন, ঠিক আছে, এবং তিনি আর্য সমাজের সাথে যুক্ত ছিলেন, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, গান্ধী কাকে তার রাজনৈতিক গুরু বলে সম্বোধিত করেছেন, এটা কিন্তু আমরা সবাই জানি যে মহাত্মা গান্ধীজির রাজনৈতিক গুরু ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে, অপশন সি, ঠিক আছে। এবার কিন্তু গান্ধী যুগ থেকে প্রশ্ন আসছে দেখো, গান্ধীজি ভারতের কোন আন্দোলনের সঙ্গে প্রথম যুক্ত হন, এটা আমরা সবাই জানি যে গান্ধীজি কিন্তু প্রথম যে আন্দোলনটা শুরু করেছিলেন ভারতে এসে, সেটা হচ্ছে বিহারের চম্পারণের, ঠিক আছে, চম্পারণ সত্যাগ্রহ বলা হয়, ঠিক আছে, নীল চাষে 3 কাঠিয়া সিস্টেমের বিরুদ্ধে গান্ধীজি কিন্তু এই আন্দোলন গড়ে তুলেছিলেন। পরের প্রশ্ন দেখো কি বলেছে, 19 না 1932 সালে নিম্নলিখিত ভারতে হরিজন সংঘ কে প্রতিষ্ঠা করেন, ঠিক আছে। হরিজন সংঘ কে প্রতিষ্ঠা করেন বলা হয়েছে, কেমন, 1932 সালে এটা কিন্তু এই হরিজন সংঘটি মহাত্মা গান্ধী প্রতিষ্ঠা করেছেন, এবং এটি দলিতদের উন্নতির জন্য কাজ করবে, ঠিক আছে। এটা হরিজনটাই প্রতিষ্ঠা করেছিলেন মহাত্মা গান্ধী, ঠিক আছে। নেক্সট দেখো, সবাই জানো যে গান্ধীর আরোহণ চুক্তি কখন সম্পাদিত হয়, এটা কোন সময়টা কেউ বলতে পারবে, এটা হচ্ছে গোল টেবিল বৈঠকের সময়, যখন গান্ধীজি যেতে চাইছিলেন না, গান্ধীজিকে এনি হাউ লন্ডনে নিয়ে যাওয়ার জন্য কিন্তু মানে আরোহণ চুক্তি হয়েছিল গান্ধীজি এবং আরোহণের মধ্যে, ঠিক আছে। এবং এই সালটা, এক্সাক্ট সালটা এখানে কিন্তু চাওয়া হয়েছে, কেমন। তাহলে এটা কিন্তু মার্চ 1931-এ এই চুক্তিটি সম্পন্ন হয়েছিল গান্ধীজি এবং আরবিনের মধ্যে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখককে, ঠিক আছে। ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থ কিন্তু লিখেছিলেন কে লিখেছিলেন, জওহরলাল নেহরু, অপশন সি, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো কি বলেছে, বলছে কোন বছর নৌবিদ্রোহ সংগঠিত হয়েছিল, ঠিক আছে। নৌবিদ্রোহ হবে 1946, কেমন। পরের বছর আমরা স্বাধীনতা পেয়েছিলাম ভারতবর্ষ, তাই 1946 সালে লাস্ট এটা বিদ্রোহটা হয়েছিল, 1946 146, এইটাই বিদ্রোহটা হয়েছিল। নেক্সট কি বলা হয়েছে দেখো কোয়েশ্চেন, ভারতের বিভাগের সিদ্ধান্ত কোন নির্দেশে ঘোষিত হয়, ঠিক আছে। ভারত বিভাগের সিদ্ধান্ত কোন নির্দেশে ঘোষিত হয়, ঠিক আছে। ভারত যেটা ভাগ হয়েছিল সেটা কোন বিভাগের সিদ্ধান্ত, ঠিক আছে, মাউন্টব্যাটেন পরিকল্পনা হবে এটা অ্যান্সারটা, কেমন। মাউন্টব্যাটেন পরিকল্পনা অনুযায়ী ভারতকে ভাগ করা হয়েছিল, দু টুকরো করা হয়েছিল ভারত এবং পাকিস্তান, পরবর্তীকালে আবার ভাগ হয়, আমরা সেটা সবাই জানি। দেখো এরপর কিন্তু ইউরোপ থেকে প্রশ্ন আসতে শুরু হয়ে গেছে, শেষের 5টা কিন্তু, ঠিক আছে, 5টা বা 6টা।
তাহলে ফিজিওক্রেট নামে কারা পরিচিত ছিল? ঠিক আছে, তাহলে ফিজিওক্রেট কি ছিল? এটা কিন্তু ফ্রান্সের ইতিহাস। ঠিক আছে, ফিজিওক্রেট কিন্তু কাদের বলা হতো, কেউ কি বলতে পারবে? ফরাসি অর্থনীতিবিদদের বলা হতো ফিজিওক্রেট। কেমন? ফরাসি অর্থনীতিবিদদের বলা হতো ফিজিওক্রেট। পরের প্রশ্ন দেখো, বলা হয়েছে কি বলছে, এদের মধ্যে কে সন্ত্রাসের রাজত্বের নেতা ছিলেন না? ঠিক আছে, সন্ত্রাসের রাজত্বকাল আমরা জানি বলা হতো ইউরোপের একটা যুগকে। ঠিক আছে, তো সেই সময় কে সন্ত্রাসের রাজত্বকালে নেতা ছিলেন না বলা হয়েছে। কেমন? খুব কেয়ারফুলি কিন্তু এইভাবে অ্যান্সারগুলো দেখে দেখে অ্যান্সারটা দিতে হবে। ঠিক আছে, তাহলে ফরাসি বিপ্লবের সময় রোবোস্পিয়ার, মারোট এবং কর্ণ প্রমুখ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ঠিক আছে, তাহলে কি অ্যান্সারটা হবে? মিরাবো। এই নামটা কিন্তু অপরিচিত লাগছে। ঠিক আছে, তাহলে এটাই অ্যান্সার হবে। এই নামগুলো কিন্তু আমরা সব পাচ্ছি। ঠিক আছে, সন্ত্রাসের রাজত্ব, তাই যেটা ছিল না সেটা হবে মিরাবো। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো, মহাদেশীয় অপরাধ নীতি কে প্রয়োগ করেছিলেন? ঠিক আছে, মহাদেশীয় অপরাধ নীতি এটা কিন্তু নেপোলিয়ন বোনাপার্ট গ্রহণ করেছিলেন। ঠিক আছে, নেপোলিয়ন বোনাপার্ট। দেখো কি বলা আছে তারপরে, রক্ত এবং লৌহ নীতির প্রবক্তা কে ছিলেন? ঠিক আছে, তাহলে রক্ত ও লৌহ নীতির প্রবক্তা কাকে বলা হতো? বিসমার্ককে বলা হতো। অপশন সি অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন কি বলা হয়েছে দেখো, ইউরোপে বিপ্লবের বছর বলতে কি বোঝা হয়? ঠিক আছে, ইউরোপে বিপ্লবের বছর বলতে কোন সালটাকে বলা হচ্ছে? ঠিক আছে, তাহলে এটা হবে 1848-কে বিপ্লবের বছর বলা হয় কিন্তু। ঠিক আছে, 1848-কে। নেক্সট কোয়েশ্চেন কি বলা হয়েছে দেখো, সেডোয়ার যুদ্ধ কবে হয়েছিল? ঠিক আছে, এই সালটা হবে 1866। ঠিক আছে, 1866 সালে এটা রাশিয়া এবং অস্ট্রিয়ার মধ্যে সংঘটিত হয়েছিল। ঠিক আছে, অপশন সি অ্যান্সার হয়ে যাবে, রাশিয়া এবং অস্ট্রিয়ার মধ্যে হয়েছিল। 3 নম্বর কি বলা হয়েছে দেখো, 50 নম্বর কোশ্চেনের অ্যান্সার, কোশ্চেনটা কি বলা হয়েছে দেখো, 3 সম্রাটের সঙ্গের সদস্য কারা? ঠিক আছে, 3 সম্রাটের সঙ্গের সদস্য। ঠিক আছে, ত্রিমিত্র বলা হয় মনে হয় এটাকে আমার। ঠিক আছে, কেউ যদি জানো সেই সম্পর্কে জানাবে একটু। ঠিক আছে, এটা কিন্তু অস্ট্রিয়া, জার্মানি এবং রাশিয়া হবে, এবং এটা সম্ভবত বিসমার্কের ইয়েতেই গড়ে উঠেছিল। ঠিক আছে, তাহলে অপশনটি কি বললাম? জার্মানি, অস্ট্রিয়া ও রাশিয়া। ঠিক আছে, অপশন সি। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, কে জার্মানিকে পরিতৃপ্ত দেশ বলে মন্তব্য করেছেন? ঠিক আছে, জার্মানিকে কে? ঠিক আছে, এটা কে হবে? অটো ভন বিসমার্ক। ঠিক আছে, এই অটো ভন বিসমার্ক কিন্তু বলেছিল। 52 নম্বর কোয়েশ্চেন, কাকে মুক্তিদাতা জার বলা হয়? ঠিক আছে, মুক্তিদাতা জার কাকে বলা হয়? কেমন? দ্বিতীয় আলেকজান্ডারকে কিন্তু মুক্তিদাতা জার বলা হতো, তিনি রাশিয়ার ভূমিদাস প্রথার অবসান ঘটিয়েছিলেন তাই। কেমন? তাহলে কি বললাম? দ্বিতীয় আলেকজান্ডার। কেমন? রাশিয়ার। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, কখন প্রথম বিশ্বযুদ্ধ আনুষ্ঠানিক সূচনা হয়েছিল? ঠিক আছে, 53 নম্বর, প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল 28 জুলাই 1914 সালে। কিভাবে হয়েছিল? অস্ট্রিয়ার হাঙ্গেরিয়া সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পরে কিন্তু এটি যুদ্ধ শুরু হয়ে গেছিল। ঠিক আছে, তাহলে কত বললাম? 28 জুলাই 1914। কেমন? অপশন এ। নেক্সট কোয়েশ্চেন কি বলা হয়েছে দেখো, প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে ইংল্যান্ডের সঙ্গে জার্মানির বিরোধের মূল কারণ কি ছিল? ঠিক আছে, কি বলেছে, প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে ইংল্যান্ডের সঙ্গে জার্মানির বিরোধের মূল কারণ কি ছিল? ঠিক আছে, তাহলে মূল কারণ কি ছিল? এটা হবে মনে হচ্ছে জার্মান সম্রাটের দাম্ভিকতা। ঠিক আছে, এটাই হবে আমার যত ইয়ে লাগছে। ঠিক আছে, এর বাইরে হওয়া উচিত নয়, তাও একটু এই কোশ্চেনটা ডাউটফুল আছে, তোমরা একটু দেখে নিও। আমার মনে হচ্ছে অপশন বিটাই অ্যান্সার হবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো, লাস্ট কোয়েশ্চেন এটা, প্রথম বিশ্বযুদ্ধ অবসান কত সালে হয়? ঠিক আছে, তাহলে 1918 সালে হবে এটা। কেমন? 1918 সালে কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ আনুষ্ঠানিকভাবে হয়েছিল। ঠিক আছে, তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই প্রশ্নপত্র 9 এবং 10-এরটা শেষ করার জন্য। এবং তোমরা যদি চাও 11 and 12-টাও আমি নিয়ে আসি, তাহলে কমেন্ট বক্সে জানাও সবাই। কেমন? তোমরা যদি জানাও, আমি ঠিকঠাক রেসপন্স পাই, তাহলে এসএলএসটি
11 টুয়েলভটাও কিন্তু আমি নিয়ে আসবো, ঠিক আছে, সলভ সমেত নিয়ে আসবো। এবং তোমরা যদি আরও এই উত্তরগুলোর ব্যাখ্যা চাও, ব্যাখ্যাও আমি কিন্তু দেবো। কেমন?